নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন আমরা দীঘা মোহনা জিরো পয়েন্ট আর সমুদ্র সৈকতে দারুণ কিছু সময় কাটিয়েছিলাম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের ভ্রমণের শেষ অধ্যায়, মানে অন্তিম পর্ব। সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম সমুদ্রের সাইডে। ঢেউয়ের শব্দ ও সমুদ্রের ঠান্ডা আবহাওয়া বা চারপাশে সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল যেন সময়টা থেমে যায়। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি ঠাট্টা আর ছোট ছোট মুহূর্তগুলো আমাদের এক এই ভ্রমণটাকে একটা স্মরণীয় করে তুলছিল। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দীঘা এলে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে, তার মধ্যে এই পবিত্র মন্দিরে দর্শন করতে আসেননি এইরকম কাউকে খুঁজে পাবেন না। একটি শান্তি, সুন্দর ও দারুণ পরিবেশ সম্পূর্ণ এই মন্দিরের পরিবেশ একদম সুন্দর, দারুণ, ছুঁয়ে যায় মানুষের মনের মধ্যে। দর্শন শেষ করে কিছুটা সময় মন্দিরের চারিপাশে ঘুরে কাটানোর পর আমরা এত মানুষের ভিড়ের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। সত্যি এমন জায়গা আর কোনো জায়গাতে নেই। সত্যি এমন জায়গা এলে মনটা হালকা হয়ে যায়। এরপর আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম দীঘার জগন্নাথ মন্দিরের দিকে। মন্দিরের বিশাল স্থাপত্য আর সুন্দর পরিবেশে আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। সেখানে গিয়ে আমরা কিছু সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম ও ভগবান জগন্নাথের বিগ্রহ দর্শন করলাম। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছিল, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু এতক্ষণ ঘোরাঘুরি করার পর সবাইয়ের বেশ খিদা পেয়ে গেছিল, তাই বাড়ি ফেরার পথে আমরা রাস্তার ধারে একটি ধাবায় গাড়ি থামালাম। একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। আজকের দিনটা খুব দ্রুত শেষ হয়ে গেল, কিন্তু স্মৃতিগুলো আমাদের সঙ্গে অনেক দিন থাকবে। এই দীঘা ভ্রমণে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। প্রবল বৃষ্টির মধ্যে মোহনায় পৌঁছানো বা মাছের বাজার, জিরো পয়েন্ট দেখা, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সময় কাটানো, চন্দনেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির দর্শন। আশা করি আমাদের এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। দীঘার কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।